পূজারী তাদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা জানতে চাই, একটি মুক্ত দেশে, স্বাধীন দেশে প্রতিটি নাগরিক নিজের ধর্ম নিজের মতো করে প্রতিপালন করবে। আমাদের সনাতনীদের ওপর বেছে বেছে অত্যাচার কেন? কিসের জন্য? এটি নিরীহ সাধু সন্তদের ওপর অত্যাচার কেন? কেন অত্যাচার করা হবে তারই প্রতিবাদ এই মুহূর্তে চলছে। তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু এই মুহূর্তে একদম নজর রাখো এবং সেই ছবিটা তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি যে এপার বাংলাতেও তার আঁচ এসে পড়েছে এবং হিন্দু জাগরণ মঞ্চের যারা সদস্যরা, সন্ন্যাসীরা, সাধারণ মানুষজন, ভক্তরা তারা ইতিমধ্যেই পথে নেমে পড়েছেন, তারা প্রতিবাদ করছেন। শিয়ালদহ থেকে এই মিছিলে ধীরে ধীরে এগিয়ে চলবে, সেই রুটটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আর অপর প্রান্ত থেকে আমাদের আরও এক প্রতিনিধি ভাস্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ভাস্কর, এই মিছিল ঠিক শুরু হবে কখন, কখন থেকে শুরু হচ্ছে এবং যারা জমায়েত করেছেন তারা কি বলছেন? ভাস্করের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আরো একবার বঞ্জিলা তোমার কাছেই ফিরবো। যারা উপস্থিত রয়েছেন তাদের বক্তব্য যদি শোনানো সম্ভব হয়। বঞ্জিলা, এখন যেটা চলছে, পাকিস্তানে যেমন করেছে, আফগানিস্তানে যেমন করেছে, ধীরে 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 হিন্দু হিন্দু ভাই ভাই চিন্ময় প্রভুর মুক্তি চাই প্ল্যাকার্ডে লেখা রয়েছে এবং সেই ব্যানার প্ল্যাকার্ড নিয়েই তারা আজ পথে নেমেছেন। বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার প্রতিবাদে গর্জে উঠেছে এপার বাংলাও। এপার বাংলার সনাতনীরা, সাধারণ মানুষ, হিন্দুরা তারা কিন্তু পথে নেমেছেন, তারা প্রতিবাদ করছেন। চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে সেই দাবিতেই আজ এই জমায়েত, যে ছবিটাও আপনাদের সামনে লাগাতার আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন শিয়ালদহ থেকে ধীরে ধীরে এই মিছিল এগিয়ে চলবে। বন্দ্রিলা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বন্দ্রিলা, যেমনটা তুমি জানাচ্ছিলে, যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, কি বলছেন তারা, কি চাইছেন? আমরা লাগাতার যোগাযোগ করবার চেষ্টা করছি আমাদের প্রতিনিধিদের সঙ্গে, কিন্তু যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, পথে এই রাজ্যের সনাতনীরাও হিন্দু জাগরণ মঞ্চের ডাকে এই মিছিল এবং মিছিল থেকে চিন্ময় প্রভুর গ্রেফতারেরও প্রতিবাদ জানাচ্ছেন তারা। প্রতিবাদ জানাবে সনাতনী সমাজ। শিয়ালদহ থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন পর্যন্ত এই মিছিল, যেই মিছিলে ধীরে ধীরে এগিয়ে চলবে। তবে প্রথম যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, শিয়ালদহতে প্রথমে জমায়েত। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ তারা এই মুহূর্তে শহর কলকাতায় এসে পৌঁছেছেন। শিয়ালদহ স্টেশনের সামনে নির্দিষ্ট যে জায়গা, সেখানেই তারা জমায়েত করেছেন। হিন্দু হিন্দু ভাই ভাই চিন্ময় প্রভুর মুক্তি চাই প্ল্যাকার্ডে বড় বড় করে তারা লিখেছেন। সনাতনী হিন্দু সমাজ তারা আজ পথে নেমেছেন। প্রায় 70 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেন চিন্ময় প্রভুকে মুক্ত করা গেল না, কেন এখনো তার জামিন হলো না, সেই বিষয়ে প্রশ্ন করছেন তারা। সমস্ত রকমের তিক্ততা ভুলে হাতে হাত ধরে বন্ধু মতন করে এগিয়ে চলা, অথবা এপার বাংলায় ওপার বাংলাতে যে ঘটনা ঘটেছে তার আজ যে এপার বাংলাতে আরও জোরালো হবে, আরও কড়া পদক্ষেপ যে নেওয়া হবে, প্রতিবাদ যে আরও জোরালো হবে, সে বার্তাও কিন্তু ইতিমধ্যে তুলে ধরা হয়েছে। প্রথম সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ফিরবো বন্দ্রিলার কাছে, একেবারে স্পট থেকে আমাদের সঙ্গে রয়েছে বন্দ্রিলা। হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে আজকে যারা রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন যে আজকে যার প্রতিবাদ করছে, তোমাকে ছবিটা দেখাই এই মুহূর্তে একেবারে আজকে এই ঘটনার প্রতিবাদ করছেন এবং সেই ছবিটা এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি। ভরে উঠেছে এই মুহূর্তে গেরুয়া রঙের ফ্ল্যাগ সহ, যেখানে তারা বলছেন এই ঘটনা তারা তীব্র প্রতিবাদ করছেন। এই মুহূর্তে সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করি। প্রচুর হিন্দু যেমন এসছেন, তার সঙ্গে অনেকে মহারাজরাও এসছেন। তোমাকে ছবিটা একটু দেখায় সার্বিকভাবে এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ওয়াসিম রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে, যারা রয়েছেন এখানে। আপনার কাছে আসি, একটু কথা বলি। প্রচুর সাধুরা, প্রচুর সন্তরা আজকে এসছেন, তারা প্রতিবাদ করছেন যে চিন্ময় প্রভুকে ছেড়ে দিতে হবে, তার প্রতিবাদ করছে। কি বলবেন? আমাদের যখন সনাতন ধর্ম হিসাবে তিনি অন্যায় করেননি, তাহলে ওখানে আটকে রাখার কোনো প্রবলেম নেই, তাহলে ওনাকে ছেড়ে দেওয়া উচিত। আমাদের সাধু সন্তরা সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য জন্মিয়েছে, এই নয় অন্যায় না করে তিনি জেলের মধ্যে থাকবেন। যার জন্যই বলা আমরা প্রতিবাদে নেমেছি, ওনাকে ছেড়ে দিয়ে। সনাতনীরা কি তাহলে বাংলাদেশে থাকতে পারবেন না? এটাই মনে হচ্ছে যে সনাতনীরা বাংলায় থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? একেবারে স্পষ্ট প্রতিবাদীরা বলছেন এটাই হয়তো চক্রান্ত, যাতে সনাতনীরা তারা বাংলাদেশে ছেড়ে অন্য কোথাও চলে যায়। সেই কারণের জন্য এইরকম ভাবে বেছে বেছে অত্যাচার করা হচ্ছে, কেবলমাত্র সংখ্যালঘু হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে ভাস্কর, আমার সহকর্মী, অপর সহকর্মী আমার সঙ্গে রয়েছে। ভাস্কর,
একদমই দেখো তো না, এই মুহূর্তে দাঁড়িয়ে সনাতনীরা যারা এই হিন্দু তারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছেন। শিয়ালদা স্টেশনে ছবিটা দেখাবো, পার্থক্য ছবিটা দেখাও। এবং এখান থেকে মিছিল শুরু হবে, প্রতিবাদ মিছিল, সামগ্রিকভাবে হিন্দু ঐক্য মিছিল। যে হিন্দু ঐক্য আজ ক্ষোভে ফুসছে, কারণ বাংলাদেশে এই মোহাম্মদ ইউনূসের মতো যারা রয়েছেন তারা সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করছে। এবং ছবি দেখো, কথা বলবো, সংখ্যালঘু হিন্দু যারা বাংলাদেশে ভয়ঙ্কর অত্যাচার চলছে, এই রাজ্যে প্রতিবাদ করছেন আপনারা। মোহাম্মদ ইউনূসরা চানটা কি বলুন তো? আজকের বাংলাদেশে যে সংখ্যালঘু 3 কোটি হিন্দু আছে, নিশ্চয়ই আপনাদের টিভি মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগে গোটা বিশ্বের মানুষ দেখেছে একটা ছোট বাচ্চা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কিভাবে তাকে ধর্ষণ করে মারা হয়েছে। বাংলাদেশ কি মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে? বাংলাদেশ এখন বর্তমানে ইউনিট সরকার, মৌলবাদী সরকার চলছে ওখানে অলরেডি। সংখ্যালঘু হিন্দুরা অত্যাচার হচ্ছে। ভারতবর্ষতে এত সংখ্যালঘু মুসলমান আছে, কই তাদের তো বলে তো অত্যাচার। ইসকন ঠিক কোন জায়গায় সন্ত্রাসবাদী কার্যকলাপটা করে বলুন তো? ইসকন সারা পৃথিবী জুড়ে। বাংলাদেশে যারা সংখ্যালঘুরা রয়েছে তারাই বা কি এমন সন্ত্রাসবাদী আচরণ করলেন? দেখুন, যে বাংলাদেশ সরকার বর্তমানে মৌলবাদীদের, জিহাদিদের, যদি ওই জিহাদিদের বিরুদ্ধে যারা যারা রুখে দাঁড়াবে তারা তো সন্ত্রাসবাদ হয়ে যাবে। তাই চিন্ময় কৃষ্ণবাবু সন্ত্রাসবাদ হয়ে গেছে। মৌলবাদ আজকের ইউনিস মোল্লা, ইনি তো পুরোপুরি ওই মৌলবাদের জিহাদিদের নেতা। তাই তিনি চিন্ময় কৃষ্ণবাবুকে গ্রেপ্তার করেছে। চিন্ময় কৃষ্ণবাবুর মুক্তির দাবি। এবং এখানে ছবিটা দেখাবো, এখানে যারা হিন্দুরা রয়েছেন তারা আওয়াজ তুলছেন, শোনাবো। কৃষ্ণপ্রভুর মুক্তির দাবি। এবং এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছেন। শিয়ালদা স্টেশন থেকে প্রতিবাদ মিছিল, এই প্রতিবাদ মিছিল বাংলাদেশের হাই কমিশনে যাবে। আর সেখানে লাগাতার প্রত্যেকে আওয়াজ তুলছেন চিন্ময় কৃষ্ণবাবুকে মুক্তি দিতে হবে। দেখাবো, সত্যি বড় ভয় পেয়েছো মোহাম্মদ ইউনূসরা, ভয় পেয়েছেন সংখ্যালঘু হিন্দুদের, যে কারণে চিন্ময় কৃষ্ণপ্রভুকে এভাবে গ্রেফতার, আটকে রাখা হয়েছে। শোনাবো হিন্দু ভাই, ঐক্যবদ্ধ হতে হবে হিন্দুদের। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ শহর কলকাতাতে। শোনাবো স্লোগান। এবং লাগাতার বাংলাদেশে হিন্দুদের ওপর এই মোহাম্মদ ইউনূসের মতো যারা মৌলবাদীরা রয়েছে তারা যেভাবে আক্রমণ চালাচ্ছে তার প্রতিবাদ চলছে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে এই প্রতিবাদ মিছিল যাবে। একদমই তাই, নজর রাখো। এবং তোমাদের মধ্য দিয়ে প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো আমরা তুলে ধরবো আমাদের দর্শক বন্ধুদের সামনে, যে শুধুমাত্র ওপার বাংলা নয়, চিন্ময় প্রভুকে গ্রেফতার করা এবং সনাতনীদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে গর্জে উঠেছে এপার বাংলাও কিন্তু মানুষ সংগঠিত হয়েছেন এবং কার্যত তারা প্রতিবাদ করছেন। এবং সেই ছবিটাই লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রথম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সনাতনীরা একাট্টা হয়েছেন, কিন্তু বিরোধীরা তারা কেন চুপ? এবং সব থেকে বড় বিষয়, যেখানে পথে নামছে সাধারণ মানুষ, যেখানে তারা স্পষ্ট করে বলছে হিন্দু আমরা প্রত্যেকে ভাই, এবং যদি কোনো হিন্দুর কোনো সমস্যা হয়, যদি তাদের উপর আঁচ পড়ে, তাহলে তার আঁচ কিন্তু এপার বাংলাতেও পড়বে, এবং সেই অনুযায়ী তারা পথে নামছেন। আর অন্যদিকে কি দেখতে পাচ্ছি, কলকাতার রাজপথে সেখানে নেমে প্রতিবাদ মিছিল যেখানে করলো বিজেপি এবং কংগ্রেসের, যেখানে রবীন্দ্র সদন থেকে বেগবাগান পর্যন্ত মিছিল করা হলো, বাংলাদেশের ডেপুটি হাই কমিশন পর্যন্ত মিছিল শেষে শুভেন্দু
অধিকারীর নেতৃত্বে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। অন্যদিকে এদিন বিকেলেই প্রতিবাদ মিছিল করে কংগ্রেসও, কিন্তু সেখানে তারকারা তারা কোথায়, সেখানে বুদ্ধিজীবীরা তারা কোথায়, সেখানে তৃণমূল কংগ্রেসের সেখানে কোথায়, শহুরের নকশালরা তারাই বা কলরব করছে না কেন? তারকারা যেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যেই নামগুলো আপনাদের সামনে তুলে ধরছি, এরাই কিন্তু বাংলাদেশে যান, এরা নিজেরা চলচ্চিত্র করতে যান, জনপ্রিয়তা অর্জন করতে যান, খ্যাতি অর্জন করতে যান, কিন্তু কোথাও গিয়ে যখন সেই দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হয় তখন তারা একেবারে স্পিকটি নট, তখন তারা একটা কোনো কথা বলেন না, একেবারে চুপ থাকেন। তারকারা তারা কোথায় রয়েছেন? দেব সবার প্রথমেই নাম আসে, তারকা শিল্পী তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব, তিনি কোথায় রয়েছেন? কোথায় রয়েছেন জিৎ? এরা তো বহুবার বিভিন্ন সময়ে চলচ্চিত্রের কারণে নিজের পরিচিতির জন্য, খ্যাতির জন্য বিভিন্ন সময় তারা বাংলাদেশে ওপার বাংলায় গিয়েছেন, কিন্তু তারপরেও তারা একেবারে চুপ কেন? অনির্বাণ ভট্টাচার্য, দেখুন একটার পর একটা তারকার নাম সামনে রাখছি যারা এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেননি, এখনো পর্যন্ত কোনো বক্তব্য তারা রাখেনি, কোনো কথা তারা বলছেন না, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তারা সম্পূর্ণভাবে চুপ হয়ে রয়েছেন, কেন কোনো কথা বলছেন না? কিন্তু এরই সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাবো যে কবে খুলবেন বুদ্ধিজীবীরা, যারা একটা সময় পথে নেমেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, সেই সকল প্রতিবাদী মুখ আজ কোথায় রয়েছে? কোথায় রয়েছেন অভিনেত্রী অপর্ণা সেন? কোথায় রয়েছেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন? যে ছবিগুলো আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, ঠিক তার পাশাপাশি কেন এখনো পর্যন্ত এই ছবি দেখবার পরও বুদ্ধিজীবীরা তারা একেবারে চুপ হয়ে রয়েছেন, মুখে কুলো পেটে রয়েছেন, কেন কোনো কথা বলছেন না? ব্রাত্য বসু কোথায়? রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের তিনিও তো একজন দায়িত্বশীল নাগরিক, শুধু না একই সঙ্গে তিনি দায়িত্বে রয়েছেন, মন্ত্রিত্বে রয়েছেন, কিন্তু তারপরেও তিনি চুপ। সুবোধ সরকার, জয় গোস্বামী, শুভ্রা প্রসন্ন, নচিকেতা, অর্পিতা ঘোষ, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, নোবেল জয়ীরা, তারাই বা কোথায় রয়েছেন? সমাজের তো সচেতন নাগরিক তারা, কিন্তু তারপরেও কোনো রকমের কোনো হেলদোল তাদের নেই। যে পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে তারপরেও এখনো পর্যন্ত তারা একটা কোনো কথা বলছেন না। কি কারণের জন্য বলছেন না? কেন কোনো বার্তা তারা সমাজের কাছে তুলে ধরছেন না? সেটাই সব থেকে আশ্চর্যের বিষয়। কেন একেবারে চুপ শহুরে বামেরা, শহুরের নকশালদের কলরব আজ কোথায়? আজ তারা কেন একেবারে চুপ করে রয়েছেন? কেন অন্যায় দেখেও, অন্যায়ের সঙ্গে আপোষ করছেন, অন্যায় দেখেও তার প্রতিবাদ করছেন না? গর্জে উঠেছে সাধারণ মানুষ। যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, হিন্দুত্ব নিয়ে কার্যত জড়তা কাটছে না কেন? যেখানে জড়তা কাটছে বিরোধী রাজনৈতিক দলগুলি, তারা পথে নামছেন, স্পষ্টত তারা বলছেন যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে তারা গর্জে উঠছেন। এই অত্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না, অন্যায়ের সঙ্গে আপোষ করা যায় না। সেখানে এই শহুরের নকশাল যারা পন্থীরা রয়েছেন তারা কেন চুপ? কেন বামেরা চুপ?